আজকে আমরা করব হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যেটা আমাদের ইংলিশ গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। ইংলিশ গ্রামারের অনেক কটা মানে ওয়ান ওয়ার্ড, আমাদের যা ওয়ান ওয়ার্ড হয় সেগুলোই ইডিয়াম ফ্রেজ, মানে তার মানেগুলো থেকে আসে। মানে ইডিয়াম ফ্রেজগুলোর মানে কি, সেইখান থেকে আসে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আসে। ইংলিশের পার্ট থেকে যেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আর্টিকেল, প্রিপোজিশন, সেই রকমই ইডিয়াম ফ্রেজ একটা ইম্পর্টেন্ট পার্ট এই পুরো পেপারটার মধ্যে আমাদের কনস্ট্রাক্ট করে। দেখো, এটা বলা যায় না যে ক্যালকাটা ইউনিভার্সিটি কোথা থেকে বেশি দেবে, গ্রামার থেকে বেশি দেবে, ম্যাথস থেকে বেশি দেবে, জিকে থেকে বেশি দেবে, কিন্তু আমাদের তো সব দিকটা প্রিপেয়ার করতে হবে। তাই ইংলিশ গ্রামারের এই ইম্পর্টেন্ট টপিকটা আমরা ছাড়তে পারি না। দেখো, বিভিন্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয়, এই হয়। তো একটা মোটামুটি একটা দেখেছি যে আমাদের 25-30টা ইডিয়ামস ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেগুলো এর আগেও ক্যালকাটা ইউনিভার্সিটি পেপারে এসেছে। আমার যা মনে হয় এরকমই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তার মধ্যে 10টা আজকে খুব ইম্পর্টেন্ট ইডিয়ামস আমরা আজকে দেখবো। দেখো, প্রথম ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস এর মধ্যে পড়ে হচ্ছে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। এটার মানে কি? টু স্কিপ দ্য টপিক এন্ড স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে, ধরো একটা টপিক দিয়েছে, সেই টপিকটাকে এক্স্যাক্টলি না বেরিয়ে তার আশেপাশের জিনিসগুলো বলা। ওয়ান্স ইন আ ব্লু মুন, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। এমন একটা ঘটনা যেটা খুব রেয়ার ঘটে, বা আমরা মক করে কাউকে বলতে পারি। ওয়ান্স ইন আ ব্লু মুন। ফেস দ্য মিউজিক, টু ফেস দ্য কনসিকুয়েন্স অফ ওয়ান্স অ্যাকশন। ফেস দ্য মিউজিক মানে হচ্ছে, ধরো আমি একটা কাজ করলাম, আমাকেই আমার কাজের ফল ভোগ করতে হবে, এটাই আর কি ব্যাপার। তাই জন্য টু ফেস দ্য কনসিকুয়েন্স অফ ওয়ান্স অ্যাকশন। আন্ডার দ্য ওয়েদার, ফিলিং সিক অর আনওয়েল। আন্ডার দ্য ওয়েদার মানে এই নীলগুলো আমি আর ভুলে গেছিলাম বলতে। নীলগুলো হচ্ছে মানে, আর এইগুলো হচ্ছে ইডিয়ামস, মানে যে ইডিয়ামস গুলো। ফিলিং সিক অর আনওয়েল এইটার মানে। এরপরে হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট। এটা আনএক্সপেক্টেড ইভেন্ট। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন একটা, মানে হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট এর ব্যাপারে বলা, মানে বোল্ড ফ্রম দ্য ব্লু বলতে। বার্ন দ্য হ্যাচেট, টু এন্ড দ্য কনফ্লিক্টস অ্যান্ড মেক পিস। মানে কোনো বিবাদকে মিটিয়ে শান্তির দিকে এগোনো, এটাই হতে পারে। ওয়াইল্ড গুজ চেজ, আ পয়েন্টলেস অর হোপলেস পারসুইট। এটার মানে হচ্ছে, ধরো বুঝতে পারো, তোমার একটা সামনে ওয়াইল্ড গুজ দৌড়াচ্ছে, তুমি আবার ওটাকে চেস করতে পারবে? সে কোন দিকে যাবে তোমার তো কোনো খেয়াল নেই, মানে একটা পয়েন্টলেস দৌড়ানো তার পেছনে। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, এটা ইম্পর্টেন্ট, মানে এগুলোর মধ্যেও এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ মানে হচ্ছে খুব এক্সপেন্সিভ। এরপর হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। একদম শেষ লগ্নে, এরকম টাইপ একটা বলে না, সেটাই হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। তারপর হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, টু ব্র্যাগ অ্যাবাউট ওয়ান্স অ্যাচিভমেন্ট। মানে নিজের ঢাক নিজেই পেটানো, এটাই হচ্ছে ব্যাপার। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, টু ব্র্যাগ অ্যাবাউট ওয়ান্স অ্যাচিভমেন্ট। এইগুলো হচ্ছে আমাদের 10টা ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব প্রয়োজন আর কি পরীক্ষা দিতে গেলে। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এটা তোমরা মিনিং এর সাথে ভালো করে পড়তে পারো। মিনিং এর সাথে পড়ে নাও, নিজেদের মতো করে আইডিয়া করো, নিজেদের মতো করে একটা করে সেন্টেন্স গোছাও, যাতে তোমাদের এইটা মনে রাখতে সুবিধা হয়। তো এইটাই হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ টপ 10 বলবো না, 10 out of 35। চলো, পরের ক্লাসে দেখা হবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।